নমস্কার, আমি অন্বেষা। একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 1 ফেব্রুয়ারি, সেদিন ছিল মাঘী পূর্ণিমা, আর আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো। শেষবার আমার বিয়ের সময় এই পুজো হয়েছিল। আমার বাবা 2 মাস খুবই অসুস্থ ছিলেন। এখন তিনি শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পেরেছেন। তার সুস্বাস্থ্য কামনায় বাড়ির বড়রা মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে শুভ দিনে সত্যনারায়ণ পূজার আয়োজন করেছিলেন। আমি সেদিন সকাল সকাল উঠে 8টার মধ্যেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম। গিয়ে দেখলাম নপিসিমণি পুজোর আয়োজন করছিল। এরপর ছোট কাকিমা সিন্নি মাখার কাজ সম্পন্ন করতেই ঠাকুর মশাই 9টার সময় আমাদের বাড়িতে উপস্থিত হলেন। পুজোর পুরো ভিডিওই আমি আগে আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখতে পারো। আর এই ব্লগে আমি অল্প অল্প পুজোর কিছু ক্লিপ অ্যাড করলাম। সেদিন আমাদের বাড়িতে মা বাবা কাকিমা ছাড়াও নপিসিমণি, আমার মাসি, ভাই, দিদা আর আমার বড় এসেছিল। বড় অবশ্য দুপুরে এসেছিল, সকালে ওর কিছু কাজ ছিল সেই জন্য। পুজো শেষ হতে হতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তারপর ঠাকুর মশাই চলে গেলে আমরা বাড়ির সবাই প্রসাদ গ্রহণ করলাম। তারপর আমি আর মা আমাদের পাড়ায় আশেপাশে বেশ কয়েকটা বাড়িতে পুজোর প্রসাদ দিয়ে এলাম। আজ আমাদের লাঞ্চের মেনু ছিল ফ্রাইড রাইস, পনির, আলুর দম, বেগুনি, চাটনি। পুজো হয়ে যাওয়ার পর সব রান্না বান্না নপিসি করেছিল। সেদিন এক এক করে সবাই খেতে খেতে বেশ বেলা হয়ে গেছিল। তারপর সন্ধেবেলা আমাদের চায়ের আড্ডা বসেছিল। আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। সেদিন খুব ভালো দিন কেটেছিল। তারপর রাতের ডিনারে কি ছিল শুনবে? সেদিন ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম, মিষ্টি। এই পুজোর পর মনে বেশ একটা প্রশান্তি অনুভব করেছিলাম। সেদিন পরিবারের সাথে সারাদিন খুব ভালোভাবে কেটেছিল। পরের দিন আবার নৈহাটি ফিরে এসেছিলাম। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।